হ্যালো ভিউয়ার্স, এসপিএন টিভির আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফোনটি আপনার হাত থেকে অন্য কারো হাতে যাওয়া মাত্রই কাজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনটি যদি লক নাও করা থাকে তাহলেও অন্য কারো হাতে যাওয়া মাত্রই আপনার ফোনটি আর কোনো ক্রমে কাজ করবে না। তো বন্ধুরা, এই সেটিংসটি কীভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমাদের এই সেটিংসটি করতে হলে আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আমাদের এই অ্যাপসটি পেয়ে যাব প্লে স্টোরে যে আমরা এখানে সার্চ করব অফ লক। হ্যাঁ বন্ধুরা, অফস লক। এই দেখুন বন্ধুরা, আমরা এই সফটওয়্যারটা অর্থাৎ এই অ্যাপসটা ডাউনলোড করে নেব। আমরা আপনারা একটু লোগোটা দেখে নেন, এই অ্যাপসটা ডাউনলোড করব। তো আমাদের এই অ্যাপসটা ডাউনলোড করে তারপরে আমরা দেখিয়ে দেব কিভাবে এই অ্যাপসটা কাজ করে। বন্ধুরা, তার আগে বললেই, আপনি যদি আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, আমাদের অ্যাপসটি ইনস্টল হতে একটু সময় নিচ্ছে। আমাদের অ্যাপসটি ইনস্টল হওয়া মাত্রই কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনটি আপনার হাত থেকে অন্য কারো হাতে যাওয়া মাত্রই টোটালি কাজ বন্ধ করে দেবে। অর্থাৎ এক কথায় বলতে পারেন, আপনার ফোনটা কিন্তু আপনার নিজের মতো করে, অর্থাৎ আপনার ফোনটা আপনার প্রেমে পড়ে যাবে, যে আপনার ফোনটা আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে যে কোনো কাজ করবে না। অনেক অ্যামেজিং না? হ্যাঁ ঠিক বন্ধু, আসলে এরকমটাই হবে। তো বন্ধুরা, আমাদের অ্যাপসটা ইনস্টল হতে একটু সময় নিচ্ছে, প্লিজ একটু ওয়েট করবেন। আশা করি ভিডিওটা, হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, তখন আমরা এটা ওপেন করব। আমাদের এটা ওপেন করার পর দেখুন বন্ধুরা, এখানে একদম নিচের দিকে নেক্সট করব। নেক্সট করার পর বন্ধুরা, এখানে আপনার উপরে লেখা আছে দেখুন, সেট ভলিউম কি প্যাটার্ন। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভলিউম বাটন, আপনার মোবাইলে অবশ্যই ভলিউম বাটন আছে। ভলিউম বাটন একটা হচ্ছে ভলিউম বাড়ানোর জন্য, আর একটা হচ্ছে ভলিউম কমানোর জন্য। ভলিউম বাটন কিন্তু দুইটা থাকে, একটা ভলিউম বাড়ানোর জন্য, একটা কমানোর জন্য। তো অবশ্যই ভলিউম বাড়ানোর জন্য যে বাটনটা ব্যবহার করেন সেই বাটনে আপনি 3টা ক্লিক দিবেন, অর্থাৎ 3টা চাপ দিবেন। তো আমি দিয়ে দিই দিয়ে নিই 1 2 3, 3টা চাপ দিলাম। দেখুন বন্ধুরা, 3টা চাপ দেওয়ার কারণে এখানে কিন্তু 3টা টিক চিহ্ন, অর্থাৎ 3টা তীর চিহ্ন আসছে। তো আমরা এবার নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আবার এটা কনফার্মের জন্য আবার বলতেছে আবার দিতে। তো আমরা রিএন্টার ইউ প্যাটার্ন, অর্থাৎ আবার আমরা এই যে 3টা সেই ভলিউম বাটনে 3টা টিপ দিছিলাম, সেই 3টা আবার দেব। 1 2 3। এবার আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট কোশ্চেন, এখানে সিলেক্ট কোশ্চেন চাইছে। আপনি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন এখান থেকে দিয়ে দিতে পারেন। যে এখানে লেখা আছে হোয়াট হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড। হ্যাঁ, আমরা একটা দিয়ে দিলাম সাপোজ। দিয়ে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা কিছু লিখবেন। মনে করেন যে লিখব এ বি সি, লেখার পর নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখুন বন্ধুরা, আমাদের প্রথমে লেখা আছে ইউজিং অ্যাক্সেসে যাব। ওকে করলাম। ওকে করার পর এখানে আমাদের এই যে কে নোট, আমরা যে অ্যাপসটা ডাউনলোড করছিলাম, দেখুন বন্ধুরা কে নোট এটা অফ আছে, এটা আমরা অন করে দেব। এটা অন করে দিলাম। অন করে দিয়ে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর আমরা নিচেরটায় যাব। নিচেরটা হচ্ছে ডিসপ্লে ওভার আদার অ্যাপ, এটা আমরা জাস্ট এনেবল করে দিলাম। এবার আমাদের এটা ফিনিশ করব। এখন এখানে আমরা কোনো কিছু একটা লিখব। হ্যাঁ, যে কোনো একটা কিছু লিখতে পারেন। মনে করেন আমি ABC লিখলাম। হ্যাঁ, এটা আমরা টিকে একটা ক্লিক করে দেব। টিকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে
এই পেজটা ওপেন করার জন্য আমরা যে ভলিউম বাটনে আগে যে 3টা অর্থাৎ পাসওয়ার্ড দিছিলাম যে ভলিউম বাটনে 3টা ক্লিক, সেই 3টা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আপনার যে ফোল্ডারগুলো, আপনি যে ফাইলগুলো লক করবেন সেই ফাইলগুলো লক করবেন। মনে করেন আমি এখানে ইউটিউব আছে, ইউটিউবটা আমি ক্লোজ করে দেব, বা আমার গ্যালারি আছে, আপনি চাইলে গ্যালারিটা লক করতে পারেন, গ্যালারিটা লক করে দিলাম। মনে করেন এই দুইটা গ্যালারি এবং ইউটিউবটা আমি লক করে দিলাম। এখন উপরে যে দেখুন বন্ধুরা অ্যাপ লকের উপরে যে এখানে একটা অপশন আছে, এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর আমাদের কিন্তু কাজ কমপ্লিট। দেখুন বন্ধুরা আমি আবার দেখাই জিনিসটা, ইউটিউবে অর্থাৎ লক করছি, দেখুন বন্ধুরা সবুজ বাতি হয়ে গেছে, এবং উপরে যে গ্যালারিটাও কিন্তু লক করছি, এটা সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন বন্ধুরা আমরা যাব গ্যালারিতে, যেহেতু আমরা গ্যালারিটা লক করছিলাম, এখন আমরা গ্যালারিতে যাব। কিন্তু গ্যালারিতে যাওয়ার পর দেখুন বন্ধুরা গ্যালারিটা কিন্তু ওপেন হবে না। ওপেন হবে না এই কারণে যে আমরা এটা কিন্তু ভিতর থেকে লক করে রাখছি। এখন আপনি কি করতে পারেন, আপনার হাতে আসার মাত্রই আপনি ফোনটা, আমি প্রথমে বলেছিলাম যে আপনার হাতে আসলে কাজ করবে, অন্য কারোর হাতে গেলে কাজ করবে না। যেহেতু আপনার হাতে আসলে কাজ করবে, আপনি জানেন যে আপনি কী সেট করছেন। তো আপনি ভলিউম বাটনে 3টা ক্লিক করবেন, 1 2 3 ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এই পেজটা চলে আসবে। ঠিক আছে, তো আবার আমরা ব্যাকে চলে যাব। এখন আমরা ইউটিউবে যাব, ইউটিউবে দেখি প্রবেশ করতে পারি কিনা। ইউটিউবে যে ক্লিক করলাম, আমরা ইউটিউব কিন্তু ওপেন হচ্ছে না। তো আবার আপনি ওখানে ক্লিক করেন 3টা, 1 2 3 করলে ইউটিউবটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এভাবে করে আপনার ফোনের সেটিংসটা করলে আপনি আপনার ফোনটা আপনার হাতের থেকে অন্য কারো হাতে যাওয়া মাত্রই কিন্তু আর কাজ হবে না। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন তাহলে আপনার বন্ধুরাও অনেক উপকৃত হবে। তাই আশা করি আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।